ফুটবলকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু এই সুন্দর খেলায়ও ঘটেছে এমন কিছু প্রতারণা যেগুলো আজও বিশ্ব ফুটবলের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত হিসেবে মনে রাখা হয়। আজ আমরা জানব ফুটবল মাঠের ইতিহাসের কয়েকটি বিখ্যাত চিটিং কাণ্ড সম্পর্কে। ১. হ্যান্ড অফ গড, ডিয়েগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের 51 মিনিটে ম্যারাডোনা লাফিয়ে উঠে হাত দিয়ে বল জালে পাঠান, কিন্তু রেফারি সেটা বুঝতেই পারেননি। গোলটি বৈধ ঘোষণা করা হয়। পরে ম্যারাডোনা নিজেই বলেন, গোলটা একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। এই ঘটনাই ইতিহাসে পরিচিত হয়ে যায় হ্যান্ড অফ গড নামে। থিয়েরি অনরির হ্যান্ডবল কেলেঙ্কারি। 2009 বিশ্বকাপ বাছাই পর্ব, ফ্রান্স বনাম আয়ারল্যান্ড। অতিরিক্ত সময়ে থিয়েরি অনরি হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে সতীর্থকে পাস দেন। সেখান থেকেই আসে গোল। রেফারি কিছুই দেখেননি। ফ্রান্স চলে যায় বিশ্বকাপে, আর আয়ারল্যান্ডের স্বপ্ন শেষ হয়ে যায়। এই ঘটনার পর পুরো ফুটবল বিশ্বে শুরু হয় তীব্র সমালোচনা। লুইস সুয়ারেজের ইচ্ছাকৃত হ্যান্ডবল। 2010 বিশ্বকাপ, উরুগুয়ে বনাম ঘানা। শেষ মুহূর্তে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে ঠেকিয়ে দেন লুইস সুয়ারেজ। তিনি লাল কার্ড দেখেন, কিন্তু পেনাল্টি মিস করে ঘানা। শেষ পর্যন্ত উরুগুয়ে জিতে যায় টাই ব্রেকারে। অনেকে বলেন এটা ছিল স্মার্ট সিদ্ধান্ত, আবার অনেকে বলেন এটা ছিল ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর চিটিং। ডাইভিং, নকল ফাউলের অভিনয়। ফুটবলের সবচেয়ে সাধারণ চিটিংগুলোর একটি হল ডাইভিং, মানে সামান্য স্পর্শেই পড়ে গিয়ে ফাউল আদায় করা। অনেক বড় তারকাও এই কাজের জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে বিশ্বকাপে নেইমারের পড়ে যাওয়ার ঘটনাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য মিম। ফুটবলে আবেগ আছে, নাটক আছে, আর কখনো কখনো প্রতারণাও আছে। কিন্তু এসব বিতর্কই হয়তো ফুটবলকে আরও বেশি আলোচিত করে তোলে। আপনার মতে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চিটিং কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।